ভোর 3:25 খুব তাড়াতাড়ি ওটা হয়েছে। আর রাতেই আমাদের লাগেজ প্যাক করা ছিল। চলুন এখন রেডি হওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:15 আর আমরা তৈরি হয়ে গেছি আজকের আমাদের ট্যুরের জন্য। স্বস্তিক রেডি? গুড মর্নিং। বাবা আর মা উঠে পড়েছে আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা ধরে চললাম গোপালকে রিসিভ করার জন্য। সুতপা, মিতালি, স্বস্তিক, বর্ষণ, গোপাল আর আমি এখন আমরা দাঁড়িয়ে ন্যাত্রা রেলগেটে। এই মুহূর্তে আমতলা চৌমাথা ক্রস করছি আর ভোরের পাইকারি বাজারটা বারাইপুর রুটে চলে যাওয়ার জন্য আমতলার রাস্তা একদমই শুনশান, কোনো জ্যাম নেই। আকাশে হালকা আলোর ছোঁয়া আর ভোরের বাতাসে বসন্তের ছোঁয়া। ভোরের এই মিষ্টি মধুর প্রকৃতির রূপ দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা আগিয়ে চললাম। আমরা এখন সাউথ কলকাতায় এন্ট্রি নিলাম, ঠাকুরপুকুর জোখা, যেখান থেকে পার্পেল লাইন শুরু হয়েছে মেট্রোর, জোখা টু তারাতলা। এখন ঘড়িতে 6:25 আর আমরা পৌঁছে গেছি মাঝেরহাটে ফ্লাইওভার থেকে আমরা পার হচ্ছি 6:35 আর আমরা দ্বিতীয় হুগলি সেতু মানে বিদ্যাসাগর সেতু ক্রস করতে চলেছি আর কলকাতাকে বাই বাই জানিয়ে হাওড়া কমিশনারেটে প্রবেশ করতে চলেছি। অবশেষে 4:35 গাড়ি স্টার্ট দিয়ে এখন বাজে 6:45। আমরা শালিমার স্টেশনে এসে উপস্থিত হয়েছি আর আমাদের আজকের ট্রেন আছে 8:45। খুব তাড়াতাড়ি এসে গেছি, হাতে এখনও 1 ঘন্টা 45 মিনিট। এখন ঘড়িতে প্রায় 8:05 আর আমাদের গাড়ি 08507 শালিমার বিশাখাপত্তনম 5টার টাইম ডিলে করে 8:45। খুবই ডিলে টাইমে চলছে। এখন ট্রেনের জন্য এখানে ওয়েট করা হচ্ছে। আজকের আমাদের যাত্রা ট্রেন ডিলে করে অবশেষে 8:10 স্টেশনে প্রবেশ করছে আর আমাদের সিট আছে B3 AC 3 টিয়ার। এই হলো আমাদের কোচ B3। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। বাথরুম গেছিলাম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঢুকেই প্রথমে আছে একটা সাইডে 57, 58, 60, 61। আমরা আজ ভাইজ্যাগ যাচ্ছি। প্রথমে হচ্ছে কি আমাদের কলকাতায় আসতে হয়েছে, কলকাতা থেকে আমাদের শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এবারে ভাইজ্যাগ। এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে পেঁয়াজ, গাজর, টমেটো, গাজর শসা দিয়ে মুড়ি খাওয়া হবে, ছোলা, এটা এই জায়গাটা খায় বলে সব বসে আছে। এই একজন কাটছে, এখানে অনেকগুলো জলের বোতল আছে, এখানে একটা প্লাগ আছে, এখানে একটা পর্দা আছে আর উপরে আর একটা প্লাগ আছে। এখানে একটা মিররও আছে। গাড়িটা চানা, শসা, পেঁয়াজ, গাজর, ছোলা আর মুড়ি আজকেকার টিফিন, সকালের ব্রেকফাস্ট। ঠিক আছে। অবশেষে 9:25 ট্রেন ছাড়লো। 8:45 টাইম, 45 মিনিট লেট। রাতের টাইম, হয়তো সকাল হয়ে যাবে। এবার একটু দরকারি কথায় আসা যাক। শালিমা থেকে বিশাখাপত্তনমের দূরত্ব হচ্ছে 880 কিলোমিটার
880 কিলোমিটারের দীর্ঘ এই যাত্রাটি হাওড়া থেকে বিশাখাপত্তনম প্রত্যেক দিন যে কটি ট্রেন যায় তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর শালিমার থেকে বিশাখাপত্তনম পার ডে যে কটি ট্রেন ছাড়ে তার নাম্বার আমি দিয়ে দিলাম। হাওড়া থেকে বিশাখাপত্তনম বা শালিমার থেকে বিশাখাপত্তনম বার হিসাবে অনেক ট্রেন আছে, সেটি একটু সার্চ করে দেখে নেবেন। গতকাল দুটো ট্রেন ক্যান্সেল করার জন্য আজকের যে স্পেশাল ট্রেনটি দিয়েছে 18507 শালিমার বিশাখাপত্তনম স্পেশাল। ঘড়িতে বাজে 11:35, স্টেশন খড়গপুর। এই গাড়িতে কোনো প্যান্টিকার নেই। লাঞ্চ স্টেশন থেকে রেডিমেড কিনে নিলাম, ডিম ভাত। খড়গপুর স্টেশন থেকে গাড়ি ছাড়তে স্বস্তিক আর বর্ষণ লাঞ্চ করার জন্য বসে গেছে। বাচ্চাদের পর লেডিস ফার্স্ট। নিরামিষ খাবার খাচ্ছে, ডিম ভাত, ডাল, সয়াবিনের তরকারি, ডিম ভাত, ডবল ডিম ভাত। আবার লাঞ্চের পর কেউ ক্যামেরা নিয়ে বসে গেছে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য, আর কেউ কারোর কোলে মাথা রেখে একটু আয়েস করছে, আরাম করছে, আর কেউ খেলা করছে, আর কেউ হালকা করে ভাত ঘুম দিচ্ছে। এই গাড়িতে এসি 3 টিয়ারের 4টে ফুল ভাড়া, 2টো হাফ ভাড়া, 7,878 টাকা 10 পয়সা। আমার শরীর অসুস্থতা থাকার দরুন আমার দেখে সবাই হাসাহাসি করছে। ভোরের ঠান্ডার এসির ঠান্ডার দরুন সবাই চাদর গায়ে দিয়ে দিয়েছে। বিশাখাপত্তনম স্টেশনে 2 কিলোমিটার আগে আমরা রেডি হয়ে আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা তৈরি হয়ে গেছি স্টেশনের অপেক্ষায়, স্টেশনে নামার জন্য। গুড মর্নিং। লাস্ট আমাদের ট্রেন 10টায় ছেড়ে আজ সকাল 4:35-এ ইন করেছি। স্টেশনে অটো অ্যাভেলেবেল, 350 টাকা বলেছিল, দরদাম করে 250 টাকা করে আমরা বুক করে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে চললাম। শিবরাত্রি উপলক্ষে সি বিচে মেলা বসেছিল, সেই জন্য আমাদেরকে অটো একটু আগে নামিয়ে দিয়েছিল। হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হয়েছিল হোটেল পর্যন্ত। শালিমার টু ভাইজ্যাক ব্লগটি এখানেই শেষ করছি। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন।